হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীতে আসার পরে একটার পর একটা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তিনি পৃথিবীতে আসার পরে তিনি নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না। তিনি আল্লাহর কাছে শুধু সন্তান কামনা করতেন। এরকম করে তিনি সন্তান কামনা করতে করতে তিনি ৮৬ বছর পর্যন্ত আল্লাহর কাছে সন্তান কামনা করেছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম তিনি ৮৬ বছর পর্যন্ত আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। সুবহানাল্লাহ বলেন। ৮৬ বছর যখন আল্লাহর কাছে চাইলেন, তারপরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিমের পরিবারের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সকল যুগে এই কুরবানির বিধান প্রচলিত ছিল। তবে এক এক নবীর সময় এক এক সিস্টেমে কুরবানির এই পন্থাটা ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এক সিস্টেমে ছিল, তার পরবর্তীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন নবীদের সময় এই কুরবানির সিস্টেমটা বিভিন্ন রকম ছিল, বিভিন্ন পদ্ধতিতে ছিল। আর বর্তমান যে সিস্টেমে, যে পন্থায় আমরা কুরবানি দিচ্ছি, এই পন্থাটি হচ্ছে আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ অনুসারে, তার পদ্ধতি অনুসারে আমরা এই বর্তমান সিস্টেম আমরা কুরবানি দিচ্ছি। পড়ি সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম এই কুরবানির বিধান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে প্রচলিত হয়ে আসছে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের ৩৪ নং আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক নবীর উম্মতের জন্য এই কুরবানির বিধানকে প্রচলন করেছি, কুরবানির বিধানকে করে দিয়েছি, যাতে করে আমি তোমাদের জীবন উপকরণের জন্য যে হালাল চতুষ্পদ যন্ত্র তোমাদের জন্য দিয়েছি, এই চতুষ্পদ যন্ত্রগুলো যেন আমি আল্লাহর নামে তোমরা জবাই করতে পারো। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত যেই সমস্ত চতুষ্পদ জন্তু, হালাল চতুষ্পদ জন্তুগুলো রয়েছে, এই চতুষ্পদ জন্তুগুলো যেন আল্লাহর নামে যেন আমরা জবাই করে, যেন আল্লাহর নামে যেন আমরা জবাই করতে পারি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে প্রত্যেক নবীর আমলে এক এক সিস্টেমে, এক এক পদ্ধতিতে এই কুরবানির বিধানকে প্রচলন করেছেন। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মানব সভ্যতার ইতিহাসে কুরবানির বিধান প্রচলিত হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হাবিল এবং কাবিল, তাদের এই দুই জনের মধ্য দিয়ে কুরবানির বিধান প্রচলিত হয়েছে। এই পৃথিবীতে সবচাইতে, আমার প্রিয় ভাইয়েরা, এরপরে যুগে যুগে এইভাবে আস্তে আস্তে বর্তমান সময়ে যে সিস্টেমে আমরা কুরবানি দিচ্ছি, এটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে, তার পদ্ধতিতে আমরা সেইভাবে এখন কুরবানি দিচ্ছি। পড়ি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী রাসূলগণ, তারপরে সাহাবায়ে কেরামগণ, তারপরে তাদের অনুসারীগণ। এ ব্যাপারে সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আইয়ুন নাসি আশাদ্দুল বালাআন বালাআল আম্বিয়া? قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء بلاء الأنبياء ثم الأمثال فالأمثال।
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে সবচাইতে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারা? এবার বিশ্বনবী তাদের জবাব দিলেন, আশাদ্দুন নাসি বালাআন আম্বিয়া। মানুষের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী রাসূলগণ। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী রাসূলগণ। ফাল আমসাল। এরপরে তারপরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে যুগে যুগে যত নবী রাসূলগণের অনুসারী ছিল তারাই সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে। পড়ি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই নবীদের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সবচাইতে বেশি নবীদের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তার মতো কোন নবী রাসূল এত বেশি পরীক্ষার সম্মুখীন হয় নাই। পড়ি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন সময়ে বিভিন্ন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছি। আর এই প্রত্যেকটা পরীক্ষায় আমার বন্ধু খলিল ইব্রাহিম কৃতিত্বের সাথে তিনি সফলতা অর্জন করেছেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক এক সময় এক একটা কঠিন কঠিন পরীক্ষা আমি তাকে দিয়েছি, কিন্তু কোনো পরীক্ষায় সে নার্ভাস হয় নাই, কোনো পরীক্ষায় সে ফেল হয় নাই। সে কৃতিত্বের সাথে প্রত্যেকটা পরীক্ষায় সফলতা অর্জন করেছে। পড়ি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী জাআইলুকা লিন-নাসি ইমামা, যার কারণে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি তাকে লিডার বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যেহেতু আমি তাকে বেশি পরীক্ষা করেছি, আর এই পরীক্ষায় যেহেতু সে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে, এজন্য সারা পৃথিবীর সমস্ত মানুষের লিডার বানিয়ে দিয়েছি, নেতা বানিয়ে দিয়েছি। বলে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীতে আসার পরে একটার পর একটা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তিনি পৃথিবীতে আসার পরে তিনি নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না। তিনি আল্লাহর কাছে শুধু সন্তান কামনা করতেন। এরকম করে তিনি সন্তান কামনা করতে করতে তিনি 86 বছর পর্যন্ত আল্লাহর কাছে সন্তান কামনা করেছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম তিনি 86 বছর পর্যন্ত আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। সুবহানাল্লাহ বলেন। 86 বছর যখন আল্লাহর কাছে চাইলেন, তারপরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিমের পরিবারের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। 86 বছরে সন্তান হওয়া একজন পুরুষের পক্ষে এটা কি ছোটখাটো বিষয়? অবাক করা বিষয়। 86 বছর তিনি শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন সন্তানের জন্য। এই যে সন্তান না দিয়ে তাকে পরীক্ষা যিনি করেছেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পরীক্ষাগুলো ছিল, এই পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম একটি পরীক্ষা ছিল, আল্লাহ তাকে এই বিভিন্ন বছর তাকে নিঃসন্তান করে তাকে পরীক্ষা করেছেন। আল্লাহ চেয়েছেন যে আমার ইব্রাহিম আমাকে ছাড়া দুনিয়ার কোনো মানুষের কাছে, কোনো পীরের কাছে চাই কিনা, এটা তার কাছে জানতে চেয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই 86 বছর তিনি আল্লাহর কাছে চেয়েছেন, কিন্তু আল্লাহ ছাড়া কোনো মানুষের কাছে এই সন্তানের জন্য যান নাই, সন্তানের জন্য অন্য কোনো মানুষের কাছে, পীরের কাছে যান নাই। গিয়েছেন? জোরে বলেন, গিয়েছেন? কিন্তু আমাদের মধ্য থেকে এমন কিছু মানুষ রয়েছে 2-5 বছর যদি সন্তান না হয় তখন পীরের কাছে যায়, বিভিন্ন কবিরাজের কাছে যায়, মাজারে যায়, সেখানে গিয়ে মান্যত করে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? অথচ আমরা মুসলিম মিল্লাতের সন্তান দাবি করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 86 বছর যদি আল্লাহর কাছে নিঃসন্তান অবস্থায় থেকে যদি একমাত্র আল্লাহর কাছে সন্তান চাইতে পারেন, আর আপনি তার এই রুহানি সন্তান হয়ে 2-5 বছর পরে সন্তান না হলে আমরা কেন মাজারে যাব? ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে সন্তানের জন্য যে কোনো বিপদ আপদ বালা মুসিবতের সময় আমাদেরকে চাইতে হবে কার কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 86 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন সন্তানের জন্য। রব্বি হাবলি মিনাস সালিহিন। 86 বছর যখন উপনীত হলো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন 86 বছর বয়সে আল্লাহ তাকে একটি ফুটফুটে সন্তান দান করেছেন। বলি সুবহানাল্লাহ। এই ফুটফুটে সন্তানের নাম রাখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সন্তান যখন দুনিয়াতে আসলো, এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে আবার পরীক্ষা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এতদিন সন্তান না দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন, এখন দুনিয়াতে সন্তান এসেছে, তিনি খুশি হয়ে গেলেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার পরীক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ আমার খলিল ইব্রাহিম, তোমাকে আমি যে সন্তান দিয়েছি, তুমি তোমার এই সন্তান এবং তোমার সহধর্মিনী তোমার স্ত্রীকে ওই মরুর প্রান্তরে রেখে আসো। সুবহানাল্লাহ বলেন। তোমার এই সন্তান এবং তোমার স্ত্রী হাজেরাকে ওই মক্কার দুধ প্রান্তরে, যেখানে মানবহীন, যেখানে মানুষ শূন্য, যেখানে কোনো মানুষ নাই, পানি খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, সেখানে এই জনমানবহীন প্রান্তরে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তান পেয়ে খুশি হলেন। আবার এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, তার এই ছোট্ট কলিজার টুকরা সন্তান এবং তার স্ত্রীকে ওখানে নির্জনে সেখানে রেখে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো। বলি সুবহানাল্লাহ। আমাদের জন্য যদি এরকম পরীক্ষা আসতো তাহলে আমরা কি এটা গ্রহণ করে নিতাম? কোনোভাবে আমরা গ্রহণ করতাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে এই আদেশ পেলেন, আদেশ পাওয়ার পরে হযরত ইব্রাহিম কি আল্লাহর আদেশের সাথে মাথা নত করেছেন? ঠিক কিনা বলেন? আল্লাহর আদেশের সাথে তিনি নত করেছেন। তিনি মনে করেন, যেহেতু আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, আবার এই আল্লাহ আমাকে পরীক্ষা করেছেন, নিশ্চয়ই আল্লাহ এই পরীক্ষার মধ্যে আমার জন্য কল্যাণ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিন্তা করে তার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল এবং তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার ধুধু প্রান্তরে, এই জনমানবহীন প্রান্তরের মধ্যে রেখে আসলেন। পড়ি সুবহানাল্লাহ। যখন তার কলিজার টুকরা সন্তান এবং স্ত্রীকে রেখে আসলেন, আসার সময় একটি দোয়া পড়লেন। এই দোয়াটি সূরাত ইব্রাহিমের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কলিজার টুকরা সন্তান এবং তার স্ত্রী হাজরাকে যখন মরুর প্রান্তরে রেখে আসলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমার রব, আমার বংশধরদের একটি অংশ, অর্থাৎ আমার এই পরিবার এই জনমানবহীন প্রান্তরে রেখে গেলাম, আর এই সমস্ত দায় দায়িত্ব তোমার উপরে জিম্মাদারি দিয়ে গেলাম। পড়ি সুবহানাল্লাহ।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে মাথা নত করে তার এই কলিজার টুকরা সন্তান, ফুটফুটে সন্তান এবং তার স্ত্রীকে ওই মক্কার দূর প্রান্তরে রেখে আসলেন, যেখানে কোনো খাবার দাবার পানিদানির ব্যবস্থা নাই। তারপরে তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা রেখে সেখানে রেখে এসেছেন। সুবহানাল্লাহ! কতটুকু ঈমান, কতটুকু বিশ্বাস, কতটুকু আল্লাহর প্রতি আস্থা থাকলে তার এই ফুটফুটে সন্তান, যেই সন্তানের জন্য আল্লাহর কাছে ৮৬ বছর কান্নাকাটি করেছেন এবং তার স্ত্রীকে এই মক্কার এই নির্জনে, এই মরুর প্রান্তরে রেখে আসতে পারেন। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে একটার পর একটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। তারপরে এই কলিজার টুকরা সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, এই কলিজার টুকরা সন্তান যখন আস্তে আস্তে যখন বুঝতে লাগলো, যখন নিজে বুঝতে পারলো, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার পরীক্ষা করলেন। সুবহানাল্লাহ বলেন। সন্তান না দিয়ে এক পরীক্ষা করেছেন, সন্তান দেওয়ার পরে এই নবজাতক সন্তানকে নির্জনে রেখে আসা, এটাও একটা পরীক্ষা। তারপরে এই সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, বড় হওয়ার পরে আবার আরেকটি পরীক্ষা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হলো, যখন সন্তান যখন বাবাকে চিনল, আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সন্তানগুলো যখন 6 বছর, 7 বছর, 8 বছর হয়, আমাদের সন্তানগুলো যখন আমাদেরকে বাবা বাবা বলে ডাকে, বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে, ওই সন্তানের প্রতি আমাদের মায়া কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? ছোট ছোট বাচ্চারা দেখবেন নতুন কথা শিখলে, কথা বললে, বোঝা শিখলে, তখন মা বাবার মনের মধ্যে আনন্দ আসে না নাই? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বড় হতে লাগলেন, যখন সব কিছু তিনি বুঝতে পারলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অন্তরের মধ্যে সন্তানের প্রতি মায়া কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রাপ্ত বয়স্ক হলেন, তার সন্তান যখন নিজের বুঝটা নিজে বুঝতে পারলেন, যখন সন্তানের প্রতি মায়া আকর্ষণ বেশি বেড়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় ভাইয়েরা, সন্তান যখন প্রাপ্তবয়স্ক উপনীত হলো, সন্তান যখন বুঝার বয়সে উপনীত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই কলিজার টুকরা সন্তানের প্রতি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন, ও আমার ইব্রাহিম, যেই কলিজার টুকরা সন্তান আমি তোমাকে দিয়েছি, ওই সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, এই কলিজার টুকরা সন্তানের প্রতি তোমার মায়া দরদ বেশি হয়ে গিয়েছে। সুতরাং এই তোমার এই কলিজার টুকরা সন্তানকে আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর জন্য তুমি আল্লাহর রাস্তায় তোমার এই কলিজার টুকরা সন্তানকে জবাই করো। সুবহানাল্লাহ বলেন। নিজের কলিজার টুকরা সন্তানকে জবাই করার কথা আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে হযরত ইব্রাহিমকে বললেন। এই কথা বলা, এই স্বপ্ন যখন দেখলেন, স্বপ্ন দেখার পরে এবার সন্তানের কাছে এই স্বপ্নের কথা বলা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাবা স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের কথা তার সন্তানের কাছে ব্যক্ত করলেন, তার সন্তানের কাছে বললেন, ক্বালা ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি আজকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করছি। ফানজুর মাযা তারা, এতে তোমার অভিমত কি? সুবহানাল্লাহ বলে। সন্তানের কাছে বাবা অভিমত চাচ্ছেন, আমি রাত্রে স্বপ্ন দেখেছি তোমাকে আমি জবাই করছি, এখন তোমার ব্যক্তিগত মতামত কি? সুবহানাল্লাহ বলে। দেখেন, বাপ যেমন সন্তান তেমন। ইব্রাহিম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানের কাছে এই শব্দের কথা বললেন, এই জবাহের কথা বললেন, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। হে আমার কলিজার টুকরা বাবা, আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নকে আপনি বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি স্বপ্নকে বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ অচিরে আপনার সন্তানকে ধৈর্যশীলদের কাতারে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়। আপনি আল্লাহর নবী, এই আল্লাহর নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। যেহেতু আপনি স্বপ্ন দেখেছেন, নিশ্চয়ই আপনার রব, আমার রব আপনাকে সেই স্বপ্ন দেখেছেন। ইনশাআল্লাহ আপনার এই স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন। বাবা যেমন সন্তান তেমন, ঠিক কিনা বলেন? আমাদেরকে যদি কেউ বলে যে আপনার সন্তানকে আপনি জবাই করে ফেলেন, কেউ যদি বলে, এটাকে আমরা কখনো মেনে নিব? ঘুমের মধ্যে যেভাবে আমরা স্বপ্ন দেখি, কাবা শরীফের ইমাম যদি আয়েশা যদি বলে আপনার সন্তানকে আপনি জবাই করে ফেলেন, অর্থাৎ যে কোনো একজন অর্থাৎ স্বপ্নের মাধ্যমে এসে আপনাকে বলল যে আপনার সন্তানকে আপনি জবাই করে ফেলেন, আমরা কি সহজে এটা পারবো? কখনো সম্ভব নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্ন দেখেছেন। এই স্বপ্নের কথা যখন সন্তানের কাছে ব্যক্ত করলেন, সন্তান তার বাবাকে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। হে বাবা, আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখিয়েছেন। এইভাবে এই যে কুরবানির সিস্টেমটা এইভাবে প্রচলিত হয়েছে। তাফসীর তাবারি ইবনে কাসিরের মধ্যে এসেছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাই করার জন্য তার বাবা যখন প্রস্তুতি নিলেন, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার বাবা, আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করার সময় আমার হাত পা গুলো বেঁধে ফেলবেন, আমার চোখগুলো বেঁধে ফেলবেন। সুবহানাল্লাহ। এগুলো বেঁধে ফেলার কারণ হচ্ছে আপনি হাত পা গুলো বেঁধে ফেলবেন। এই কারণে আপনি হাত পা গুলো শক্ত করে বেঁধে ফেললে আপনি যখন আল্লাহর আদেশকে যখন বাস্তবায়ন করবেন জবাই করার সময়, আমি যেন কোনো লাফালাফি না করি, অর্থাৎ আমার পা যেন আপনার শরীরের মধ্যে না লাগে, অর্থাৎ এই যে আপনি জবাই করছেন আমি যেন লাফালাফি না করে যেন আপনার এই আদেশকে যেন আমি যেন অমান্য না করি, এটা যেন বোঝা না যায় যে আপনি আপনার এই আদেশকে আপনার সন্তান এটা অমান্য করছে, অর্থাৎ আপনার সন্তান এতে বাধ্য নয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলেছেন যে আপনি আমার চোখগুলো বেঁধে ফেলবেন। এই চোখগুলো বেঁধে ফেলার এই কারণে আপনি বেঁধে ফেলবেন, কারণ আপনার এই সন্তান, কলিজার টুকরা সন্তানকে যখন আপনি জবাই করতে যাবেন, আপনার এই সন্তানের চেহারার দিকে যদি তাকান, সন্তানের দিকে তাকানোর পরে আপনার সন্তানের প্রতি মায়া লাগতে পারে কি পারে না? সন্তানের প্রতি মায়া লাগার কারণে হয়তো আপনি জবাই নাও করতে পারেন, আল্লাহর এই আদেশকে আপনি অমান্য করতে পারেন, এই জন্য আপনি আমার চেহারাগুলো বেঁধে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। মানুষের চেহারার মধ্যে মায়া আছে না নাই? জোরে বলেন। একটা মানুষ শত অন্যায় করলো, মানুষটা যখন হাসি মুখে তার সাথে কথা বলে, চেহারার দিকে তাকিয়ে হলেও অনেক সময় তাকে বড় অপরাধ করলেও তাকে ক্ষমা করে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? তার প্রতি মায়া সৃষ্টি হয়, তার প্রতি দরদ সৃষ্টি হয়। ঠিক তেমনি ভাবে তাফসীরের মধ্যে ইবনে কাসিরের মধ্যে তাবারির মধ্যে এসেছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বাবার কাছে বললেন, আমাকে যখন জবাই করবেন আমার চোখগুলো বেঁধে ফেলবেন, যাতে করে আমার চেহারা দেখে যেন আপনার ভিতরে যেন কোনো মায়া যেন তৈরি না হয়। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কলিজার টুকরা সন্তানকে যখন জবাই করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা
সূরাতুস সাফের মধ্যে বলেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين سبحان الله আমার প্রিয় ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কলিজার টুকরা সন্তানকে যখন জবাই করতে যাবেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে বললেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম সুবহানাল্লাহ বলেন সন্তানকে যখন জবাই করার জন্য সন্তানের গলার মধ্যে যখন ছুরি ধরলেন এমন সময় আল্লাহ জিবরাইলের মাধ্যমে ইব্রাহিমকে ডাক দিলেন সুবহানাল্লাহ ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين হে ইব্রাহিম আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে যে আদেশ করেছি যে পরীক্ষা করেছি এই পরীক্ষায় তুমি সফলতা অর্জন করেছো সুবহানাল্লাহ বলেন আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে যে স্বপ্ন দেখিয়েছি তুমি তোমার এই স্বপ্নকে সত্যতে রূপান্তরিত করেছ সুতরাং এই তোমার এই কলিজার টুকরা সন্তানকে জবাই করার প্রয়োজন নাই আমি জান্নাত থেকে একটি দুম্বা পাঠাচ্ছি ফেরেশতার মাধ্যমে এই দুম্বাকে তুমি আল্লাহর নামে জবাই করো আল্লাহর নামে জবাই করলে তোমার কলিজার টুকরা সন্তানকে জবাই করার মাধ্যমে যে সওয়াব হতো তার চাইতে বেশি সওয়াব হবে সুবহানাল্লাহ বলেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে যারা সততার সাথে কাজ করেন যারা আল্লাহর আদেশকে নত করেন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদেরকে প্রতিদান পুরস্কার দিয়ে থাকেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পদ্ধতিতে আমাদের এই বর্তমান সময়ে এইভাবে কুরবানির সিস্টেম এসেছে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন إنا أعطيناك الكوثر فصل لربك وانحر আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি হাউজে কাউসার হে নবী আপনাকে আমি দিয়েছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার হে নবী ফাসাল্লি লিরাব্বিকা আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন এবং ওয়ানহার আপনার রবের জন্য আপনি কুরবানি করেন কার জন্য আমরা কুরবানি করি কার জন্য দুনিয়াতে আমরা কুরবানি কি শুধু গোশত খাওয়ার জন্য করি কার জন্য করি আল্লাহর জন্য করি আল্লাহর সন্তুষ্টির জন্য করি আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআন কারীমের মধ্যে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার হে নবী আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন এবং আপনার রবের জন্য আপনি কুরবানি করেন সুবহানাল্লাহ আমাদের এই জীবন এটি কার জোরে বলেন এই জীবন কার মরণ কার হায়াতের মালিক কে সব কিছুর মালিক একজন তিনি কে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল নিশ্চয় আমার সালাত আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার জীবন একমাত্র কার জন্য লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব পালনকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঠিক কিনা বলেন